আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা আজকে 4.2 এর উদাহরণ 28 এবং 29 নাম্বার নিয়ে কথা বলবো। সো এই ম্যাথগুলো থেকে একটু তাকাও। যখন আমাকে বলবে প্রদত্ত একটা রাশি দিবে এবং রাশি দিয়ে আমাকে বলবে গুণফল আকারে প্রকাশ করো। হ্যাঁ, সো এই গুণফল আকারে প্রকাশ করো, আমাদেরকে আগে বুঝতে হবে যে এইটার সাথে কোন সূত্রটার মিল যায়। নাম্বার ওয়ান, আগে আমি প্রদত্ত রাশিটাকে তুলতেছি। হ্যাঁ, দেখো আমার কাছে কি আছে, কত নাম, উদাহরণ 28। সো আমার প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি হলো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু, এর সাথে কার গুণ হবে? এর সাথে গুণ হবে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস কত, 2x স্কোয়ার প্লাস 4। এখন আমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো এর প্রথম পদ আর এর প্রথম পদের যদি সেম জিনিস বাট স্কোয়ার দিয়ে থাকে, কি থাকে, সেম জিনিস স্কোয়ার দিয়ে থাকে। মনে করো আমার এখানে ছিল সি প্লাস বি আর এইখানে আমার আছে সি স্কোয়ার। যদি এইরকম কাহিনী আমি দেখতে পারি এবং এটা যদি 3 পদ বিশিষ্ট হয়, কয় পদ বিশিষ্ট? 3 পদ, এই যে 1 2 3 পদ, তাহলে আমরা ভেবে নিব যে এইরকম একটা সূত্র পড়বে, ঘনের উৎপাদকের বিশ্লেষণের সূত্র পড়বে। ওকে, সো আমার সূত্র কি? আমরা সূত্র জানি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা দেখবো এই দ্বিতীয় পদের সামনে প্লাস আছে না মাইনাস আছে। যদি মাইনাস থাকে তাহলে আমি বুঝবো প্লাসের সূত্র, আর যদি প্লাস থাকে তাহলে আমি বুঝবো মাইনাসের সূত্র। এই যে দেখো এখানে কি আছে, মাইনাস, এটা কি প্লাসের সূত্র। যদি থাকে প্লাস, এটা হলো মাইনাসের সূত্র। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে এই দুটো সূত্র ফুলফিল মুখস্থ করতে হবে। নাম্বার ওয়ান কাজ। নাম্বার টু কাজ কি? নাম্বার টু কাজ, এই জিনিসটাকে এই ফর্মেটে আনার চেষ্টা করব। কিভাবে? দেখো, মনে করো এটাকে যদি আমি এ আর এটাকে আমি বি কল্পনা করে নেই, তাহলে আমার কি আসে, এই যে এ প্লাস বি ইন্টু, এটা এ স্কোয়ার আছে না, আমি এভাবে লিখলাম, এই যে এ তার উপর স্কোয়ার, আলটিমেটলি এক্স স্কোয়ারের উপর স্কোয়ার মানে 4। আমরা সবাই জানি কেমনে, মনে করো এক্স স্কোয়ারের উপর যদি স্কোয়ার হয় তাহলে এক্সের উপর পাওয়ারে পাওয়ারে যোগ হয়, কত হলো, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ থাকলে যোগ হয়, 2 যোগ 2, তাহলে কত হবে, এক্সের উপর 4। এটা আমরা সবাই জানি তো নাকি? আচ্ছা, এইটা যে কথা এটাও সে কথা। এবার মাইনাস মাইনাস, এবার 2 2 এক্স স্কোয়ার। এখন এটাকে আমি যদি সাজায় লিখি যে এক্স স্কোয়ারটাকে আগে দিব এবং 2টাকে পরে দিব, আমার এই এবি ফর্মেট আনার জন্য। কোন ফর্মেট আনার জন্য? এবি ফর্মেটে আনার জন্য। নাম্বার ওয়ান। এরপরে আমরা কি করব, দেখো এই যে 4টাকে কি লিখতে পারি, যেহেতু এটা আমার বি এর পজিশন, তাহলে দেখো তো বি স্কোয়ার করলে কি আমার 4 মিলে, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার করলে কি আমার 4 মিলে? জি, আমার 4 মিলে গেছে। এখন এর বিকল্প আরেকটা বুদ্ধি দিচ্ছি, দেখো এই যে এটাকে এ এটাকে বি ধরবো। যদি এরকম দেখি প্রথমে 2টা পদ, পরে কয়টা পদ আছে, 3টা পদ, একটা পদ 2টা পদ 3টা পদ, তখন আমি কি করব, তখন আমি এটাকে এ এটাকে বি ধরবো, ধরে ডাইরেক্ট সূত্রটাকে চালাই দিব। যদি এখানে মাইনাস থাকে ওইভাবে আগে সূত্র যেভাবে আছে সূত্রের ফর্মেট, দেখো এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর এটার সাথে এটা মিলাবো যে মিললো কিনা, এক্সের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে কত হলো, এক্সের উপর 4 মিলে গেছে। 2 আর এক্স স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার হয়, এটাও ঠিক আছে, 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়। আলটিমেটলি এতটুকু যে কথা, কতটুকু, আলটিমেটলি আমার এতটুকু যে কথা, আমার এখানকার এতটুকু সেম একই কথা। তাহলে আমার এই ফর্মেটটা আর এই ফর্মেটটা কি সেম? জি ভাইয়া সেম। যদি সেম হয় তাহলে ওইটা থাকলে আমরা এইটা লিখতে পারি। কি লিখবো, যে এ কিউব প্লাস বি কিউব। এখন দেখো এ কিউবকে এই যে এ এর উপর দিলাম কিউব, প্লাস এই যে বি এর উপর কি দিব, কিউব। ঘটনা ক্লিয়ার? এটা এ এ কিউব প্লাস প্লাস এই যে বি তার উপর কি দিলাম, কিউব। এখানে বি এর জায়গায় কি আছে, 2 আছে। তাহলে এক্সের উপর স্কোয়ার দিয়ে কিউব করলে কত হয়, এক্সের উপর 3 দুগুণ 6। আচ্ছা, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, এটা গুণ হবে। 2 এর উপর 2 থাকলে 2 গুণন 2 সমান 4। 3 দুগুণ ওটা কত হয়ে যাবে, 6, প্লাস 2 এর উপর কিউব মানে কি, 2 এর উপর কিউব মানে আমরা জানি সেটা হলো 8। সো এই হলো আমার টোটাল ম্যাথের অ্যান্সার। আসো দেখি, মিলাই দেখি আমাদের গুণফল মিলছে নাকি। হ্যাঁ, এদেরও সেম অ্যান্সার। সেটা কি, সেটা হলো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 8। সো এদের অ্যান্সার এবং আমাদের অ্যান্সার মিলছে। অ্যাট ফার্স্ট আমাকে এই দুটো সূত্র মুখস্থ করতে হবে। কি সূত্র, আমার সাথে বলো, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল, যেহেতু প্লাস আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা প্লাস, এখানেও প্লাস হবে, এটা মাইনাস থাকলে এখানেও কি হবে, মাইনাস হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউব হলে কি হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র আমার কি থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। সো এখন আমি চলে যাচ্ছি কত নম্বর উদাহরণ, কত, 29।
আচ্ছা, উদাহরণ 29 আমাদের কি বলছে আমাকে বলো, আছে কি 4a মাইনাস 5b এর সাথে কাকে গুণ করতে হবে? অঙ্কগুলো ফিল করো, এর সাথে গুণ করতে হবে 16a স্কোয়ার দেন কি প্লাস, ওকে, প্লাস প্লাস কি আছে, প্লাস হলো 20ab অর্থাৎ 20ab প্লাস 25b স্কোয়ার, ওকে। এখন একটা জিনিস দেখো, এইটা যা এর উপর স্কোয়ার করলে এইটা হয়, আবার এইটা যা এর উপর স্কোয়ার করলে এইটা হয়, তাহলে আমি বুঝে গেছি আমার সূত্রের ফর্মেট, এর সামনে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা কি হবে মাইনাসের সূত্র। তাহলে আমি এইটাকে এখন এ ধরবো, এটাকে আমি এখন কি ধরবো বি ধরবো, তাহলে আমি লিখলাম এই যে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু কী হবে এই যে এ স্কোয়ার। দেখো তো 4 এর উপর স্কোয়ার করলে কি আমার 16a স্কোয়ার মেলে কিনা, আমি কার উপর স্কোয়ার করবো 4 এর উপর স্কোয়ার, তাহলে তাকাও এই যে 4a এর উপর স্কোয়ার, তাহলে কত হলো 4 এর উপর স্কোয়ার করলে 16, আর এর উপর স্কোয়ার করলে a স্কোয়ার। দেখো তো এইটা যে কথা এটাও সে কথা না, তাহলে এর জায়গায় আমি এইটারে লিখলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্লাস, এটা ফাঁকা রাখলাম, এরপর এইটা কত আছে দেখো 25b স্কোয়ার, 25b স্কোয়ার মানে কি 5 এর উপর স্কোয়ার করলে 25 হয়, তাহলে আমি লিখতে পারি 5b এর উপর স্কোয়ার। এখন এই জায়গাটা মিলার জন্য এইটা এটা গুণ করলে কি এটা মিলে কিনা আমি দেখি, 4a আর হলো 5b, এই যে 4a গুণন 5b, 4 পাঁচা কত হয় 20ab, মিলে গেছে, তাহলে আমি লিখলাম এই যে 4a ইন্টু 5b, ওকে। তাহলে এখন এখানে কত আসছে 4a মাইনাস 5b ইন্টু এইখানে আসলো 4a স্কোয়ার, হ্যাঁ, প্লাস কত আছে, আচ্ছা এটা আমার লাগবে না, এটা লাগবে না, এই যে এই ফরম্যাট আর এই পুরো ফরম্যাট, দেখো এ মাইনাস বি পুরোটাকে আমি এ ধরলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কোন সূত্র বাবা, এই সূত্র, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা থাকলে আমি এইটা অবশ্যই লিখতে পারবো, পারবো কি পারবো না, অবশ্যই পারবো। তাহলে এখন তাহলে আমার কি হবে, এ কিউব মাইনাস বি কিউব, এ কে এই যে 4a, এই যে এ কিউব মাইনাস কি দিব বি কিউব, কি দিলাম এ কিউব মাইনাস বি কিউব, ওকে। এখন এখানে 4 এর উপর কিউব করলে কত হয় 64, আর এ কিউব মানে কিউব, এই যে 4 এর উপর কিউব মানে কি 4টা 4 গুণ 3টা 4 গুণ, তাহলে 4 4 16, 4 16 64, অ্যান্সার কত আসলো 64, এ কিউব এই যে মাইনাস 5 এর উপর কিউব করলে কত হয় আমরা মুখস্থ করেছি কত 125, 125 বি এর উপর কি গেল কিউব, এইটাই হলো আমার এদের গুণফলের মান। সূত্রের সাহায্যে গুণফল আমরা এভাবেই বের করব। আশা করি এই ম্যাথটা আপনাদের কাছে ক্লিয়ার। সো আসেন অ্যান্সারটাকে একবার মিলায় দেখি, অ্যান্সার কত, এই যে 64 এ কিউব মাইনাস 125 বি কিউব। সো এই ছিল আমাদের উদাহরণ 28 এবং 29। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফিজ।